ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দাবি করছেন, আসন্ন নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে। চলুন তার এই বক্তব্য এবং দাবি ঘিরে আরও কি বলেছেন সেই কথাগুলোই এই ভিডিওতে জানিয়ে দিব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মঙ্গলবার সকালে সিলেটের গোপালগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি সিলেট ৬ আসনে ১১ দলীয় ঐক্য সমর্থিত ও জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। সমাবেশে মামুনুল হক বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং দুর্নীতি ও সন্ত্রাসের অবসান প্রত্যাশা করে। তিনি দাবি করেন, জনগণ পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব দেখতে চায়। এছাড়াও তিনি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এতে জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে। একই দিন দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে আরেকটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। সেখানে তিনি বলেন, ১১ দলীয় ঐক্য কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, বরং দেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত। তিনি আরও দাবি করেন, যদি ১২ই ফেব্রুয়ারি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বড় ব্যবধানে জয়ী হবে ১১ দলীয় জোট। সমাবেশ শেষে হবিগঞ্জ ১ আসনে প্রার্থী সিরাজুল ইসলামকে পরিচয় করিয়ে দেন তিনি। নির্বাচন ঘিরে এসব বক্তব্য ও কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তার এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।